তৃণমূল জামানায় সরকারি জমি দখল করে পাঁচিল দিয়ে সেপটিক ট্যাঙ্ক তৈরি করে দেওয়া হয়েছিল। বহুতল আবাসন সংস্থার বিরুদ্ধে দুর্গাপুর নগর নিগমে বহুবার অভিযোগ জমা পড়েছিল, অভিযোগ কাজ হয়নি। মঙ্গলবার সকালে দুর্গাপুর নগর নিগমের জেসিবি নিয়ে বেনাচিটে 54 ফুটে হাজির বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই অবৈধ নির্মাণে চলল বুলডোজার। ভোটের রেজাল্ট বেরোতেই এই প্রমোটার উঠতি বিজেপি নেতাদের টাকা পয়সা দিয়ে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করছিল, কিন্তু এতেও কাজ হয়নি। ভাঙা পড়ল অবৈধ নির্মাণ। কোনপল্লী 14 নম্বর ওয়ার্ডে পিএসপি বিল্ডারে এই যে সেফটি ট্যাঙ্কটা সামনে দেখতে পাচ্ছেন, এটি অবৈধ, এটি ভাঙার কাজ শুরু হলো। এবং আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক বলেছেন যে জেতার পরেও এই বিল্ডারের যিনি মালিক, তিনি 4 তারিখের পরে উঠতি বিজেপি তাদেরকে পয়সার লোভ দেখানো হয়েছিল যাতে এটা বাঁচানো যায়, কিন্তু সেই খবরও বিধায়ক স্যারের কাছে আছে। সেই জন্য বিধায়ক স্যার কোনো কিছু না দেখে মানুষের সুবিধার্থে এবং যেটা লিগেল সেই কাজকে সাহায্য করার জন্য আজকে এখানে এসে দাঁড়িয়ে এই অবৈধ নির্মাণ কাজ ভাঙা। দুর্নীতির সাথে কোনো আপোষ নয়, তৃণমূল জামানাকে সরিয়ে বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। এই 54 ফুট নয়, সর্বত্রভাবে অবৈধ নির্মাণে কাজ শুরু করেছিলেন। আর কবিবাবুর কাছে আর বড় একটা অংশের টাকা যেত, ভাগ যেত, তাই কবিবাবু তারা যত কয়েক মাসের মধ্যে এত বিস্তার করেছেন, হাজার কোটি টাকা কামিয়েছেন। আর তার উদাহরণ হচ্ছে এটা, সারা 54 ফুট এলাকাতে ডিএম এর নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে। আমরা বলেছিলাম জমি ইনক্লোজ করা হয়েছে, 3 তলা বিল্ডিং 6 তলা করা হয়েছে, রাস্তাকে উপরে বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছে। সেইভাবে আমরা কমপ্লেন করেছিলাম। তার ভিত্তিতে ডিএম সাহেব, এসডিও, ডিএম, কমিশনার, আমাদের এমএলএর হাতে নিয়ে কমিটি করেছিলেন। সেই কমিটি তত্ত্বাবধানে ছিলেন সুকেন ঘোষ, ইঞ্জিনিয়ার আছেন, তিনি এলাকা দেখছেন। তিনি আমাকে রিপোর্ট দিয়েছিলেন এসপি বিল্ডিং যারা বিল্ডার্স এই রাস্তার উপরে ইনক্লোজ করে সেফটি ট্যাঙ্ক বানিয়েছেন। সেই সেফটি ট্যাঙ্কে জলের ট্যাঙ্ক আমি খবর পাওয়ার পরে এখানে এসছি, জেসিবি নিয়ে এসছি, কিন্তু জেসিবিতে এই এত বড় কংক্রিট ভাঙা সম্ভব নয়। তাই যিনি করেছেন, এই বিল্ডার যারা আছেন এসপি গ্রুপ, তাদেরকে পরিষ্কার বলে গেলাম, সামান্য উদাহরণ দিয়ে পরে বুলডোজার নিয়ে এসে পরে ভেঙে শুরু করে গেলাম। বাকি দায়িত্ব এসপি বিল্ডার, তারা দায়িত্ব নিয়ে পুরো বিল্ডিং যে মানে অবৈধ করা হয়েছে, এই জলের ট্যাঙ্ক থেকে শুরু করে পুরো ভেঙে পরে আমাকে ছবি পাঠাবেন, এই দায়িত্ব ওনাদের। নিজের দোষ স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা। নিয়ম আছে, এটা সরকারি নিয়ম, সেটা আমরা 8 ফুট গিফট করেছি। গিফটে যেমন বিল্ডিং ছেড়ে করতে করেছি, বিল্ডিং নিয়ে আমাদের কোনো ফাউল নেই। এবার আমরা এটা ছেড়ে যে আমরা জানি এটা রোডের কোনোদিন কাজে লাগে না, লাগতেও পারে না, সেই জন্য আমরা এখানে আন্ডারগ্রাউন্ড সেফটি ট্যাঙ্কটা করে দিয়েছিলাম। ভুলবশত এবার কর্পোরেশন থেকে সাহেবরা এসেছিলো, সুগন্ধা এসেছিলো মাপতে, যখন বললো এটা কেন করেছো, আমি স্যার এটা আন্ডারগ্রাউন্ড হয়েছে, বলছে না ভাঙতে হবে। ব্যাস এইটা আমরাও ঠিক আছে ভেঙে তো বলছে না ভাঙতে হবে। তখন এমএলএ সাহেবকে রিপোর্ট দিয়েছে ওনারা, এমএলএ সাহেব নিজে এসেছিলো ভাঙতে জেসিবি নিয়ে। আমরা স্যার জেসিবি দিয়ে, ওই জেসিবি দিয়ে তো ভাঙা যাবে না, আমরা ম্যানুয়ালি ভেঙে দিচ্ছি, আপনাকে ছবি পাঠিয়ে দিচ্ছি, 4-5 দিন সময় দিন, কেন এই এত পুরো কংক্রিট, আমার ওয়াল কংক্রিট, উপরটাও কম। আগামী দিনে যারা সরকারি জমি দখল করে গাজোয়ারি করছেন, অবিলম্বে বেআইনি নির্মাণ ভেঙে ফেলুন, সাফ জানিয়ে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।